জিলহজ ইসলামের অন্যতম সম্মানিত ও ফজিলতপূর্ণ মাস, যা আমাদের মাঝে নিয়ে আসে পবিত্র হজ ও মহান ত্যাগের মহিমায় উদ্ভাসিত কোরবানি। পবিত্র কোরআনে এই মাসের প্রথম 10 রাতকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। এই মাসের 8 থেকে 12 তারিখ এই 5 দিনেই হজের মূল কার্যক্রম সম্পন্ন হয়। জিলহজ মাসের চাঁদ ওঠার আগে ব্যক্তিগত কিছু প্রয়োজনীয় কাজ করা সুন্নত, যেমন নখ কাটা, গোঁফ ছাঁটা, চুল কাটা ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা। মুসলিম শরীফের 5233 নম্বর হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যারা কুরবানি করবে তারা যেন জিলহজের প্রথম 10 দিন চুল ও নখ না কাটে। আরও বর্ণিত হয়েছে, আমাকে 10ম জিলহজ ঈদ পালন করার নির্দেশ দেওয়া হয়েছে, যা আল্লাহ এই উম্মতের জন্য নির্ধারণ করেছেন। এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, আপনি বলুন, যদি আমার কোরবানির পশু কেনার সামর্থ্য না থাকে, কিন্তু আমার কাছে এমন উট বা বকরি থাকে যার দুধ পান করা বা মাল বহনের জন্য তা প্রতিপালন করি, আমি কি তা কোরবানি করতে পারি? তিনি বললেন, না, বরং তুমি তোমার মাথার চুল, নখ ও গোঁফ কেটে ফেলো এবং নাভির নিচের চুল পরিষ্কার করো। আল্লাহর নিকট এটাই তোমার কুরবানি। জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে 9 তারিখ পর্যন্ত দিনে রোজা পালন করা এবং রাতে বেশি বেশি ইবাদত করা সুন্নত। তিরমিজি শরীফের প্রথম খণ্ডের 158 নম্বর হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিলহজের 10ম দিনের ইবাদত আল্লাহর নিকট অন্যান্য দিনের ইবাদতের তুলনায় অধিক প্রিয়। প্রত্যেক দিনের রোজা 1 বছরের রোজার সমতুল্য, আর প্রত্যেক রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সমতুল্য। জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর একবার তাকবীর বলা ওয়াজিব। পুরুষেরা স্বাভাবিক উচ্চস্বরে এবং মহিলারা নিম্নস্বরে তাকবীর বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনের রোজার ব্যাপারে আমি আশাবাদী যে আল্লাহ তাআলা তার রোজাদারদের বিগত 1 বছরের ও পরবর্তী 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। আরাফার দিন অর্থাৎ 9 জিলহজ রোজা রাখা বিশেষ সুন্নত আমল, তবে আরাফায় অবস্থানরত হাজিদের জন্য এই রোজা প্রযোজ্য নয়। তাকবীর হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইবনে মাজাহ এর 226 নম্বর হাদিসে বলা হয়েছে, জিলহজের 10, 11 ও 12 এই যে কোনো দিনে কোনো ব্যক্তির মালিকানায় নিত্য প্রয়োজনের অতিরিক্ত 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা বা এর সমমূল্যের নগদ অর্থ কিংবা ব্যবসার পণ্য থাকলে তার উপর কোরবানি ওয়াজিব। পুরুষ ও মহিলা সবার জন্য এ বিধান প্রযোজ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, এই কুরবানি কি? উত্তরে তিনি বললেন, এটি তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। তারা আবার বললেন, হে আল্লাহ রাসূল, এতে আমাদের জন্য কি রয়েছে? তিনি বললেন, কুরবানির পশুর প্রতিটি পশমের বিনিময়ে একটি করে সওয়াব রয়েছে। তারা আবার জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, ভেড়ার লোমের কি হুকুম? এটা তো গণনা করা সম্ভব নয়। তিনি বললেন, ভেড়ার প্রতিটি পশমের বিনিময়েও একটি করে সওয়াব রয়েছে। ইবনে মাজাহ এর 226 নম্বর হাদিসে বলা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সক্ষমতা থাকা সত্ত্বেও কুরবানি করল না, সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে।